এই স্কুলে পড়াশোনার চেয়েও দামি হলো তোমার ব্যাগের ব্র্যান্ড, গাড়ির মডেল আর ব্যাংক অ্যাকাউন্টের শূন্য। এখানে সত্যি আর মিথ্যা বেচা কেনা হয়, আর গরিবদের কাছে আছে শুধু অপমান আর প্রতারণা। কিন্তু যদি এক গরিব মেয়ে হঠাৎ করে ঢুকে পড়ে এই সোনালী রাজত্বে আর মুখোমুখি হয় ধনীদের অন্ধকার গোপন রহস্যে, তাহলে আজকে আমরা দেখব বিচ এক্স রিক্স সিজন 1-এর প্রথম এপিসোডের গল্প, যেখানে টাকার দুনিয়ায় সত্যের দাম শূন্য আর বেঁচে থাকার জন্য শুরু হয় এক মেয়ের বেঁচে থাকার যুদ্ধ। তাহলে চলুন ঢুকে যাই এক নিষ্ঠুর খেলায়। গল্পের শুরুতেই আমরা কিছু মানুষকে আন্দোলন করতে দেখি। মূলত তারা আন্দোলন করছিল একটা স্কুলকে ঘিরে, যেখানে সবাই ধনী পরিবারেই ছিল। সেখানে গরিব বাচ্চাদের অ্যাডমিশন করা হতো না, তাই তারা এই বিষয়টি কেন্দ্র করে আন্দোলন করছিল। তারপর এই ধনী ছেলে মেয়েদের কয়েকটি নমুনা দেখানো হয়। এই মেয়েটা খাবার খাওয়ার জন্য পুরো রেস্টুরেন্ট বুক করে ফেলে। এই ছেলেটা অনেক দামে একটা বাইক নিমিষেই কিনে ফেলে। তারপর দেখা যায় দয়ুন নামক ছেলেটি কিম হাইয়ুন নামক মেয়েটিকে একটা জামা গিফট করে, কিন্তু কিম সেটা নেয় না, কারণ সেটার দাম অনেক বেশি ছিল। দয়ুন রেগে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এর থেকে বোঝা যায় তারা কতটা ধনী। তারপর আমরা হানা নামক একটি মেয়েকে দেখি, যে কিনা এই স্কুলের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। সেখানে টিচার তাকে বলছিল, তুমি যে সবাইকে বুলি করে বেড়াও সেটার প্রমাণ আমার কাছে আছে। এই কথা শোনার পরও হানা তাকে পাত্তা দিচ্ছিল না। তখন সেখানে অনেকগুলো ছেলে মেয়ে চলে আসে আর বলে হানা কিছু করেনি, আমরা বুলি করেছি। এর থেকে বোঝা যায় পুরো স্কুল হানার কথাই চলে। তারপর আমরা আরেকজন কিম হাইয়ুনকে দেখি, মানে এই ড্রামায় দুইজন কিম হাইয়ুন রয়েছে। তার জন্য আমরা প্রথম যাকে দেখেছিলাম তাকে কিম বলবো, আর এখন যাকে দেখলাম তাকে হায়ন বলবো। হায়নকে দেখা যায় সে একটা বাড়িতে টিউশনের ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। সেখানে থাকা মহিলাটা তাকে দেখে বলে, তোমাকে ছবি থেকে বেশি ইয়াং লাগছে। তারপরও তার চাকরিটা হয়ে যায়। তারপর তাকে একটি মেয়ের সাথে দেখা করতে দেখা যায়। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এই সিবিটা আসলে এই মেয়েটার। হায়নের টাকার দরকার ছিল, তাই মেয়েটা তাকে সাহায্য করেছে। পরদিন সে যখন স্কুলে যায় তখন সে জানতে পারে তার স্কলারশিপ অন্য কেউ পেয়ে গেছে, কারণ যে মেয়েটা স্কলারশিপ পেয়েছে সেই মেয়েটার বাবা মা নেই। হায়ুন ভেবেছিল সেই স্কলারশিপের মাধ্যমে নিউজিল্যান্ড যাবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তারপর হায়ুনের বাবাকে দেখানো হয়। তার বাবা অনেক কাজ করে, যার ফলে তার বাবার প্রায় প্রচুর ব্যথার সৃষ্টি হয়েছে, আর টাকার জন্য ডাক্তার দেখাতে পারছেন না। এর থেকে আমরা বুঝতে পারি তারা অনেক দারিদ্র। পরের দিন হাইয়ুন নায়ন নামক মেয়েটাকে পড়াতে যায়। সেখানে নায়ন তাকে দুইটা ব্যাগ দেখায় আর বলে কোন ব্যাগটা বেশি সুন্দর। তখন হাইয়ুন বলে দুইটা তো একই রকম দেখতে। সে যখন ব্যাগের দাম দেখে সে পুরাই অবাক হয়ে যায়, কারণ সেই ব্যাগের দাম মিলিয়নের উপরে ছিল। তখন নায়ন বলে, তোমার কাছে দুইটা ব্যাগ একই লাগছে, তাই তোমাকে আমি একটা দিয়ে দিলাম। হায়ুন মনে মনে ভাবে, আমি যদি এটা পেয়ে যাই তাহলে খুব সহজেই নিউজিল্যান্ড যেতে পারবো। হায়ুন যখন ব্যাগটা নিতেই যাবে তখন নায়ন ব্যাগটা সরিয়ে ফেলে আর বলে, আমার মা বলেছে কিছু মানুষ দামি জিনিসকে খারাপ বলে, আর সেটা ফ্রিতে পেলে সেটা নিয়ে যায়, আর তাদের নামই হচ্ছে গরিব। এটা শুনে হায়ুনের খুব খারাপ লাগে। পরদিন যখন সে নায়নকে পড়াতে আসে, সে জানতে পারে নায়ন এখনও স্কুল থেকে আসেনি। তাই সে ঘরে গিয়ে সেই ব্যাগের সাথে ছবি তোলে আর ইনস্টাগ্রামে পোস্ট করে। পরদিন সে যখন স্কুলে যায় তাকে কিছু মেয়ে গরিব বলে অপমান করছিল। তখন একটা মেয়ে আসে আর বলে সে গরিব না, তার ইনস্টাগ্রামে পোস্ট দেখো। তখন সকল মেয়েরা বলে, তুমি কি সত্যিই ধনী? সে মিথ্যা বলে, হ্যাঁ আমি ধনী। আর এখানে এপিসোড 1-এর গল্প শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের এই গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সেকেন্ড পার্ট আনবো কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিও।